الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على وعلى آل سيدنا شافعنا محمد آمين কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাইয়্যিদিনা। আমাদের উদ্দেশ্য একটাই হতে হবে, সেটা হলো আমরা শুনবো জানার উদ্দেশ্যে আর জানবো মানার উদ্দেশ্যে। এতটুকু নিয়ত যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে শুনেও লাভ আছে, এখানে অপেক্ষা করে বসে থেকেও লাভ আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আহজাব এর 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের মধ্যে তোমাদের জন্য আমি যে রাসূলকে প্রেরণ করে দিয়েছি ওই রাসূলের জীবন আদর্শ থেকে তোমাদের জীবন আদর্শ গ্রহণীয়। রাসূলের জীবন থেকে তোমাদের আদর্শ গ্রহণ করা একান্ত জরুরি বলেছেন কে? সাড়া দিতে হবে। কে বলেছেন? সূরা আহজাব কোরআনের 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত, যে তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলি সুবহানাল্লাহ। তাহলে আদর্শ আমরা কার থেকে গ্রহণ করব? লেনিন, কার্ল মার্কস বা সমসাময়িক নেতা হতা বা ইতিপূর্বে যারা সামাজিকভাবে বড় বড় নেতা হুঙ্কার ছেড়েছেন, গর্জন ছেড়েছেন, সেই সমস্ত নেতাদের কাছ থেকে
আদর্শ শিখবো, ঠিক কিনা? নেতা হবে কে? আল্লাহ যাকে ইঙ্গিত করেছেন, যাকে দেখিয়ে দিয়েছেন মুসলমানদের একমাত্র কেবলমাত্র নেতা তো সেই হতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবন আদর্শের মধ্যেই তোমাদের জন্য রয়েছে আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন। সুতরাং আমার নেতা তোমার নেতা ছাতা মাতা, হ্যাঁ বলা যাবে? আমার নেতা তোমার নেতা কে হবে? বিশ্বনবী মুস্তাফা, আল্লাহর দেখানো থিওরি অনুযায়ী, ঠিক কিনা? এই জন্য আবার আমরা ঘোষণা দেই যে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আহারে ফুলের মতন পবিত্র। নেতাদের কৃষ্টি কালচারটা এখন মিডিয়ায় টের পাচ্ছেন না? কি দেখা যায় না? হায় রে নেতা, জবরদস্তি নেতা, হ্যাঁ চরিত্রের মতন ভালো চরিত্র আর কেউ নাই, এই স্লোগান আমরা দিয়েছি। অথচ এখন দেখেন নারী কেলেঙ্কারিতে জড়িত নাই এমন কোন নেতা খুঁজে পাওয়া দুষ্কর বর্তমানে। ভুল বললাম? মিডিয়ায় দেখেছেন। এই জন্য নেতা কেবলমাত্র আল্লাহ যাকে দেখিয়েছেন সেই হতে পারে নেতা, ঠিক কিনা? যার জীবন সম্পর্কে, যার দুনিয়ার জীবন সম্পর্কে সাহাবায়ে কেরাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করেছে যে রাসূলের চরিত্র কেমন, রাসূলের স্বভাব কেমন। মা আয়েশা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআন কি তোমরা দেখো না? কোরআনে যেইভাবে আছে আমার রাসূল সেইভাবে তার আদর্শ। কোরআনের আদর্শ, কোরআনটাই তার চরিত্র, তার আদর্শ। সুবহানাল্লাহ বলেন। যার দিনের চরিত্র একরকম আর রাতের চরিত্র আর এক রকম, এমনটি কখনোই এক মুহূর্তের জন্য হয় নাই। যার দিনের চরিত্র যেরকম, রাতের চরিত্র সেই রকম, একাকী চরিত্র যেরকম, ব্যক্তিগত চরিত্র যেই রকম, সামাজিক চরিত্র সেই রকম, রাষ্ট্রীয় চরিত্র সেই রকম, তার চরিত্রের কোন রকম বৈপরীত্য দেখা যায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন যে আমার স্ত্রীরা রাতের বেলায় আমি তোমাদের সাথে যে আচরণগুলি করি, একাকী যে আচরণগুলি করি, ঘরে এসে যে আচরণগুলি করি, সাংসারিক জীবনে যে আচরণগুলি করি, আবার সামাজিক জীবনে যে আচরণগুলি করি, সব আচরণগুলি মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহর নাম নিতে হবে। যদিও আমরা বিগত কয়েক বছর পারিনি, দুঃখজনক হলেও মুসলিম দেশে বসবাস করেছি ঠিকই, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম আমাদের নিতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? আমাদের টুটি চেপে ধরা হয়েছিল, আমাদের বাক স্বাধীনতা বলতে ছিল না, ঠিক কিনা? এখনো কি আপনারা সেই অভ্যাস ছাড়তে পারেননি, এরকম নাকি? তাহলে আল্লাহ রাসূলের নাম নিতে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে এত কার্পণ্য কেন, এত কৃপণতা কেন? আমরা মুসলিম নয়? হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গোপনে 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 দাওয়াতি কাজ করতেছি, চোরের মতন করে ঘুরতেছি, কেন? আপনি কি সত্য রাসূল নয়? বললে হ্যাঁ অবশ্যই। কোরআন কি সত্য নয়? বললে হ্যাঁ অবশ্যই। তাহলে আমরা চোরের মতন কেন, আমরা গোপনে কেন, আমরা দুর্বল কেন? আজকে আমি স্লোগান দিয়ে কাবার ঘরে ঢুকবো, বেশি কে ঠেকায়? সুবহানাল্লাহ বলেন।